হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আমি দেখতে পাচ্ছ আমি গ্রামের বাড়িতে এসেছি। এই যে দেখে বুঝতে পারছো, এই যে এখানে একটা পুকুর হচ্ছে আর আমাদের ওইদিকে হচ্ছে ওই দিক। তো দেখাবো, চলো একটু এগিয়ে। তো ভিডিওটা ফুল ওয়াচ করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। এই দেখো শাড়ি পরেছি আমি, গ্রামের তো শাড়িই পরি। দেখতে হচ্ছে ব্ল্যাক কালার ব্লাউজ। তো চলো তোমাদের গিয়ে দেখাই। একটা পুকুর দেখতে পাচ্ছ এখানে, আর আমাদের হচ্ছে আগে সামনের দিকে তোমাদের দেখাচ্ছি। এই যে ওদিকে আছে, তো হাসবেন্ড আর আমার বাবুরা এগিয়ে গেছে। চলো তোমাদের দেখাই। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবে, ঠিক আছে। তোমাদের অবশ্যই ভালো লাগবে গ্রামের বাড়ি। চলো তোমাদের দেখাই। এখানে পরিবেশ খুব ভালো কিন্তু। আর আজকে আমাদের এই শ্বশুরবাড়ি এই গ্রামে অনেকগুলো বিয়ে আছে, ঠিক আছে। তো অনেক বক্স বাজাচ্ছে, অনেক পুরো গ্রামে বক্স বাজছে, 8-10টা বিয়ে আছে। চলো তোমাদের প্রথমে দেখি আমাদের পুকুরটা দেখাই, ঠিক আছে। আমি যাচ্ছি, আর 2 মিনিট লাগবে, ঠিক আছে। তো আমার কেমন লাগছে বললো গ্রামে এসে। পুরো গ্রামের বউ হয়ে গেছে আমি, দেখতে পাচ্ছ শাড়ি পরে। খুব গরম গায়ে, এখানে বিশাল গরম। আর একটু হলে পৌঁছে যাবো, একটু ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকি। পৌঁছে গেছে আমাদের পুকুর, এখানে আছে। দেখাই। আর আমাকে এই কালো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আমি তো বলবো না। কোনটা দিয়ে নামছিস? নামার রাস্তা নেই, এটা দিয়ে নামছিস? কোনটা দিয়ে নামছিস? ওটা দিয়ে নামতে সুবিধা হবে না, না? আমাদের পুকুর, আমি সাইড হয়ে নামছি, ঠিক আছে। চলো সাইডে যাচ্ছি। শাড়ি পরছি আর চপ্পল পরেছি। আমাকে বলছিল শাশুড়ির ভাইপো সে চপ্পল ছাড়ে চলে যায়, ওখানে চিটা মাটি বলে না, আঠা আঠা থাকে, সেই মাটি তো ফেসে যাবে। এই দেখো এটা পুকুর দেখতে পাচ্ছ, এই যে চলো ওইদিকে এখন নিচে যাবো। ওরা চলে গেলো, ওই দেখতে পাচ্ছ হাঁটছে, অনেকটা দূর চলে গেছে। তো গাইস তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই যে এখানে মাটি ঢালা হয়েছে পুকুরের জন্য। এই যে আমাদের গ্রামের পরিবেশ, এই যে এই পুকুরটা দেখো, ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে দেখাই। এই যে এই হচ্ছে আমাদের পুকুর তৈরি হচ্ছে। এই যে বাবুরা নিচে নামে দেখতে পাচ্ছ, ওই যে কেমন লাগছে? হ্যাঁ তোমাদের এটা এইটুকুটুকু লাগছে দেখতে। এটা আমাদের এটা ছোট মোটো পুকুর, বেশি বড় না। তো চলো নিচে নামি এখন, ঠিক আছে। ওই যে বাবুরা এখানে আছে দেখতে পাচ্ছ, ওই যে হাঁটাহাঁটি করছে। তখন গাড়ি নিচে নামছে, আমি পড়ে তোলা মাঝে পুকুরের ভিতর দিয়ে পড়ে তো পড়েছি। চপ্পল পরেছে, অনেক ভালো লাগছে। এই চলে এলাম নিচে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ে মনে হচ্ছে। যদি ভালো লাগে একটু লাইক করে দেবে, কমেন্ট করবে, ঠিক আছে। তোমাদের কালকেও আর অনেক কিছু দেখাবো, ঠিক আছে। কটা দিন থাকবো।
এটা কার জায়গা? এটা আমাদের? আরে আমাদের এই ভন্ড ভন্ড করে নিয়ে যাও এটাই। কোনটাকে? এটাকে না থাকলে যা এদিকে আয় টাকা। আমার প্ল্যান ছিল কি, ওই যে 3টে জমি আছে না, ওই 3টে জমিকে কিনবো আমি। ওটাকে আর লম্বা লম্বা এত বড় বাঁধ দেওয়া শেষে অত বড় করে দেবে? করে আর কি কি আছে, নাহলে আমি আমি টাকা দিয়ে করবো। এখন জিনিস দেখ কোথাও মাটি দিয়ে আনিস। এই পাশে আমি আমার টার্গেট ছিল এই মাটিগুলো একদম 4 পাশে দিতে হবে, এই মাটিগুলো ধারে ধারে। হ্যাঁ, এই মাটিটা আমার নষ্ট তো, আমাকে আরো নতুন 15-20 হাজার টাকা দিয়ে নিয়ে এটা টানা করতে কি পাশে এই মাটিগুলো এইখানটায় দিব, তো পুকুরের মতো লাগবে, নষ্ট করে নিলে পুরো জমিটা। কিন্তু অনেকটা পুকুর হয়ে যাবে। এখন কি করে টাকা দিয়ে নেওয়ার জন্য মঞ্জুর না হয় এটা? এটা কোনো পুকুর হলো? এটি চলো। আরে পুকুর অনেক বিশাল পুকুর আছে, এমন তো গুলা এটা তো বড় বড়। এতটা ধরে এতটা আর এটা আরো খাল 1 2 3 বার হইতো এটা, তার আমাদের আরো দুটো আছে, ছোট কেন? ওই জন্য মঞ্জুর না হয়তো। কোনটা দিয়ে উঠবো? চলো তো চলো কোনটা দিয়ে? বাড়ি চলো আমাদের বাড়ি। এটা বুঝলে জমিটা কতটা, এই টিকরা সমেত করার ইচ্ছে ছিল, ওই যে গাছ কাটা করে দিয়েছি এই টাকা। ও এক গাদা গাছ ছিল। চলো কোন দিকে বাড়ি যায়? এদিকে দিয়ে বাড়ি যায়। চল নাম চপল টপল ছেড়ে যাবে, গ্রামে আছে চপল পরে হাঁটা যাচ্ছেন। তো গাছ এই হচ্ছে আমাদের জমি, দেখতে পাচ্ছি এইগুলো। আর যেটা পুকুর বানালাম সেটা আমাদের জমি, এই দুটো। আর এই যে এটা কুয়া দেখাচ্ছে। আর যে ব্ল্যাকবেরি গাছ আমাদের, এই যে কাঁচা কাঁচা আছে দেখতে পাচ্ছি। চলো আর কি আছে দেখে। ছোট ছোট এই ব্ল্যাকবেরিগুলো, কালো কালো যে সেগুলো খেতে হয়। এইটা অনেক ছোট, আমাদের ওই বাবার বাড়িতে। এটাই ছিল বড় বড়, এইখানে যেটা ছিল না হ্যাঁ বিশাল বড় বড়, ওই তো ওইটা মনে হয় বিশাল বড়, এইটা হয় মনে হয় বিশাল বড়, এটা বিশাল বড় মিষ্টি আছে, খেয়েছে কি? কিন্তু এইটুকুটুকু। মিষ্টি ব্ল্যাকবেরি তো। এই যে আমাদের কুয়া, জল আছে। ফোনটা আমি এরকম করছি, এই যে। হ্যাঁ পাথর দিয়ে করা। এই যে আমাদের আম গাছ আছে, একটা আম আছে, সব খেয়ে নিল, পাকার আগেই সব নামিয়ে নিয়েছে। ওইদিকে অনেক উপরে আছে। ওই গ্রামে ছেলে মেয়েরা রাখে, কাঁচা আমগুলোকেও নামিয়ে নামিয়ে খাচ্ছে। ছোট ছোট দুটো উপরে একটা আছে। কম্পিটিশন সদকুড়ে পারলো মানে লক্ষ্মী পারছে, লক্ষ্মী পারছে না মাধবকুড়ে পারছে, সদগুলো অনেক পেরেছে, ওরা আচার দিয়েছে, ওই তো বললাম। পাকারে কেন পারছে? হ্যাঁ ওই আরো জমি আছে, চল মনে হয় আমরা জমি দেখতে যাচ্ছি। এক কুয়াটার মধ্যে চলো, তুই জমি দেখতে হবে, চলো চলো। মালগাড়ি চলে যাচ্ছে। আরে ছাতা নিয়ে আসেনি, চলো ছাতা আনতে তোমাদের কষ্ট লাগছিল ওইখান থেকে। এখানে একটা মালগাড়ি চলে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের পুরনো কুয়া। ওইটা 5টার সময় কি বলে এটাকে? পুরনো কুয়া আদি। এই তো গাছ, এটা হচ্ছে আমাদের আদি কুয়া, আদি। এই যে পাথর দিয়ে বানানো, দেখতে পাচ্ছি জল আছে, কালো কালো জল। এই যে প্রচুর, যে একটু আগে দেখালাম, আমি পড়ে না যাই, সাঁতার কাটতে পারি না, তো বেশি কাছে যাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ আদি কুয়া যেটা বলে, অনেক আগের পুরনো কুয়া।
আর জমিগুলো তো দেখালাম। আর এই তো আমাদের আম গাছ, এখানে এই দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে আমাদের আম গাছ, ওখানে কী যেন মহুয়া গাছ আছে, আর আরও জমি আছে যদি দেখতে পাচ্ছি। চলো তোমাদের দেখাই। তো গাছ ওই যে অনেকটা আমার মানে ঘরের থেকে অনেকটা দূরে চলে এসেছে আমাদের, মানে আমার বাড়িটা দেখানো হয়নি, তো পরের দিন দেখাতে পারিনি। মানে ট্রেন থেকে নেবে 4টার সময় ট্রেন থেকে নেমেছি, আর ট্রেন থেকে নেবে মানে এসে বাড়ি অনেক কাজ করতে হয়, অনেক কাজ করে মানে কেউ নেই, তো এসে হাঁড়ি বাসন ধুলাম, ট্যাঙ্কির জল উঠছিল না, তারপরে রান্না বান্না, তারপরে টায়ার্ড হয়ে তো মানে এত টায়ার্ড হয়েছিলাম যে ঘুমিয়ে পড়েছি, সেটা আমি ব্লগ করতে পারিনি। তো আমি একটু ফ্রি হয়ে তোমাদের দেখাবো। আসছে যখন যাচ্ছি আরও অন্য জমিগুলো দেখতে, ওরা আবার নিয়ে আসে বলেছে, কারণ বৃষ্টি পড়ছে আর রাত হয়ে বলছে বাড়ি ঢুকতে। সন্ধ্যাবেলা আছে দেখতে পাচ্ছি এই জঙ্গল, পুরুলিয়ার আছে, পুরুলিয়ার গ্রাম, পুরুলিয়ার মধ্যে আছে এই গ্রামটা। যাচ্ছি, কোথায় আছিস? আর যাচ্ছি, তোমাদের পেছন পেছনে আসছি। তো কালকে তো যাবো, বোনের বিয়ে আছে, আসবো না তো কি ওখানে থেকে যাবো? দুটাই অনেক বড় বড় আছে, এখানে তো একটা পুকুর করা যেত। তোমার ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা তাও দেখবে, অবশ্যই ভালো লাগবে। গ্রামে কীরকম থাকে দেখাবো সব কিছু। চলো, এই যে জমিগুলো, এই যে হাঁটছে দুটো জমি, এই যে দাঁড়িয়েছে এটা, আর আগে ওর পেছনেটা ওটাও আমাদের জমি, ঠিক আছে। এটা কার? এটা হ্যাঁ, হুম, মায়ের কাজে ওই তো বন হয়, জোর করে নিয়ে ওটাকে দান করা করে ওই জমিটা। এই পুরোটাই না ওইটা ওই যে ইয়েটা আছে, আরে বুঝতে গাছগুলো আছে, হুম, তার উপাসেরটা, হ্যাঁ। আর এই যে সবজি লাগা থেকে একদম লাইন ধার, লম্বা লম্বা, পুরো আমাদের হ্যাঁ লম্বা লম্বা চিনে রাখলাম। ধর এটাও ছিল, এটা একটু দান করলো না, মা মারা গেল তখন জোর করে এই দুটো জমি, ওই যে গাছ আর ওই পাশেরটা, আর এই সবজি থেকে মানে জঙ্গলে যে ওই দিকে দান দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এইখান থেকে একদম লাইন ধার লম্বা লম্বা সোজা, চল বুঝতো না সোজা এইটা, এদিকে ওটা না, এদিকে সোজা না, সোজা লাইন ধার। রেল লাইন পর্যন্ত আমাদের জমি, তাই তো? চল বাড়ি যেতে হবে না। যাচ্ছি, কি সবজি লাগিয়েছে, সবজি কি লাগিয়েছে একটু দেখিন দাঁড়া। বাবা ফোনে তো, বাবা ফোনে ভিডিও করছে। এরপর উপরে বাদিয়ে আছে, হ্যাঁ, এদিক দিয়ে বন্ধ হয়ে যায়, কোনটা দিয়ে এটা দিয়ে, বন্ধ ভারত যায়? এটা দিয়ে হ্যাঁ কি বলছিস? বন্দে ভারত ওরা ওই 7টার সময় বন্দে মাতারম করিস না, বন্দে ভারত যায় বল। লাভ লাউ লাগিয়েছে, হাওড়া স্টেশনে বন্দে ভারত এই যে লাউয়ের চাষ। বন্দে মাতরম। আর একটু ব্যাগ ক্যামেরা দিয়ে দেখে লাউয়ের চাষ এখানে কেমন হয়, তুলে নিয়ে চলে এনেছি ব্যাগ। লাউ গাছ জিনিস এটা পুরো লাউ গাছ। কোন লাউটা তুলছি? করছি না, না আমি এগুলো খাই না। কচি নিয়ে নাও, এই যে অনেক লাউ আছে, অনেক অনেক লাউ লাউ তুলি নিয়ে কি হবে, আমরা যাবো কালকে, অন্যদিন তুলবো। তাহলে তুমি একাই আসবে। এগুলো কি তুলে রেখে দিচ্ছি, কি নিজে তুলবে না, পাকার জন্য রেখে দিচ্ছি নাকি? না না কম দাম আছে এই জন্য এই লাউটা ভালো। এখানে একটা কচি আছে বাচ্চা, তুলো খাবি কি জুস করে নি হ্যাঁ করা যায়, কিন্তু মিক্সারে তো ধোয়া নেই। তোর লাউ তুলবো, ডাল দেবে, তুলবো না লাউটা আমাদের ফোনে, না সামনে ফোনে দেয় ও কাছে, হ্যাঁ ধর তো, এই ডালে কথা আছিস? ব্যাস চল চলো চলো, কচি লাউটা আরে তুললাম। এটাতে ধুলা আছে। দেখা না কচি লাউটা, আর এটাতে ধুলা আছে, আমি কিনে দেবো। বাবাকে দিয়ে ধুলা আছে বলতে আর কোথায় নিয়ে আছে, চলো
তাহলে এখানে রেখে দিচ্ছি। তুলো এখানে বিশাল বড় একটা লাউ আছে। একটা ছোট হুম না আগে নামি দেখতে পাচ্ছি না। এগুলো কি এগুলো রাস্তা করে গাড়ির জন্য? এই কোনাটা, হ্যাঁ ওই কোনাটা, দাঁড়া কোন কোনা? ওই যে কোনাটা গাছটা, এই পাশটা এটা এটা না ওই কোনাটা, এই ক্ষেতটার কোনা। হ্যাঁ হ্যালো, এই ক্ষেত এটার হ্যাঁ নিচের ক্ষেতটা কোনাটা, এই নিচে না এটা চাষ করাটা? চাষ করা চাষ করার উপরটা এই এই এটাই এটাই যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ এইটা কোনা পর্যন্ত, হ্যাঁ আর এই লম্বাটা পুরোটা ধারে ধারে দেখে দেখে হাত। কাটা লেগেছে। আরে মাঝখানে পাচ্ছি যেখানে এই গাছ আছে কাঁঠাল গাছ। এই গাছগুলো মানে আমাদের? আরে গাছগুলো এটা কি ধরনের জমি? আমাদের জমির উপর আছে, কার সেটা জানি না। কি উপরওয়ালা মানে ভগবানের? কি উল্টো পাল্টা বলে এত বাবা, গ্রামের ছেলে বোঝা যায় না কিছুই। হ্যাঁ এত চৌড়া আইড হয় নাকি? আটটা বার সব গাছের দখল করবে? আরে আইড এত চৌড়া আইড হয় দেখতো? ক্ষেতের জমির মধ্যে রয়েছে গাছগুলো, বলছে উগার উগার করছে। গ্রামের লোকের অতটাও ভালো না, যতটা মনে হয়। দখল করে বসে থাকে লোক জমিগুলো। হ্যাঁ আমরা থাকি না বলে আমাদের জমিগুলো দখল করছে সবাই। এটাও নাকি হাঁটছে সেটা? এবার যাচ্ছে বাড়ি, আর ক্ষেত নেই তো? তো গরম লাগছে শাড়ি পরে। এখানে চপ্পল পরে হাঁটা। ভিডিওটা অনেক লম্বা হয়েছে করতে, কিন্তু কী করবো। এই যে দেখো কোথায় এসে জঙ্গলের মাঝখানে ওই যে হাজব্যান্ড ছেলে হাঁটছে, আর আমি পেছন পেছনে আমি জোরে হাঁটতে পারছি না চপ্পল পরে। কিছু শাক আছে, তো লাগিয়ে কন্টিনিউ করছে, অনেকটা হাঁটতে হবে এখন। বাড়িতে সন্ধ্যাবেলা হয়ে যাবে। বাঁধাকপির চাষ আর কি। তো গাছ যতগুলো জমি ছিল সব দেখা হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি। ঠিক আছে, আমাদের আবার আমার বাড়ি থেকে মানে গ্রামের থেকে পূর্ব সাইডে আবার জমি আছে। ঠিক আছে, তো সেগুলো দেখতে যাবো অন্যদিন। টোটো করে যেতে হবে, একটু দূরে আছে। তো এখানে এই জঙ্গলের মাঝখানে যতগুলো জমি ছিল দেখতে পাচ্ছ, কেউ নিয়ে এখন সবাই চাষ করে বাড়ি চলে গেছে। আর বড় বলছিল অন্ধকার ভয় লাগছে, এদিকে হাতিও আসবেন, মানে রাতের দিকে শোনা যে হাতি বেরোয়, তো খুব ভয় লাগে। তো বলছিলাম আমাকে রাতে, আমি বিশ্বাস করছিলাম না। এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তো অন্য কষ্ট করে মানে এখানে জঙ্গলের মাঝখানে ব্লক বানানো মানে ঘেমে গেছে, শাড়ি পরে এসেছে, তারপর হাঁটতে পারছে না, খেতে হাঁটা চপ্পল পরে। তারপরে শাড়িতে আমি সেরকম খুব কম পরি, আর তারপর হাঁটছি। আর যারা চাষ করছিল তারা দেখাচ্ছিল খুব, যাই হোক ব্লগ বানানো খুব ডিফিকাল্ট কাজ, যারা মানে তারা জানে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ পুরোনো একটু চলে গেছে, এই দেখো ওই যে দেখতে পাচ্ছ কত দূর চলে গেছে। আর আমি এখানে একা, এখানে গাছ, এখানে হাতিয়ে বেরোয়, এই জঙ্গলের সামনে।
কে চিল্লাচ্ছে এমন কিছু হলো নাকি। খুব ভয় লাগে, একটু অন্ধকার হয়ে গেলে এখানে তো পুরো অন্ধকার হয়ে যাবে না। এখানে তো ক্ষেত, ঠিক আছে, চাষের ক্ষেত, এখানে তো আর লাইট পাবে না, তখন আর বাড়িতে আরও ভয় লাগবে। এমনি তো হাতি বেরোয় এখানে গ্রামে। তো আমি যাচ্ছি, ঠিক আছে, বাড়িতে চলো রাখলাম, দেখা যায় না কোনো ব্লগে। আর আমার বাড়ি দেখার পরে, ঠিক আছে, সেকেন্ড বাবার কাছে রাখলাম, লাগবে।